হাই এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট পূর্বই পূর্বা। তবে আজকে আমি কোথায় চলে আসলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা কিন্তু অন্যান্য ভিডিওর মতো কোনো ক্লাসের ভিডিও অথবা কোনো মেকআপ বা হেয়ার স্টাইলিংয়ের কোনো কিন্তু ভিডিও নয়। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যায় আজকে কেন কোথায় আমি আসলাম আর কাদের সাথেই বা আসলাম। আচ্ছা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা 3-4 জন মিলে চলে এসেছি এই বাড়িটিতে, যেখানে রয়েছে সমস্ত কিছু। যেমন তোমরা দেখতেই পেলে কতগুলো হাঁস রয়েছে, এখানে আবার বাগান করা রয়েছে, সমস্ত সবজি চাষ করা। এই যে আমাদের জয়শ্রীদি, আমরা 3-4 জন মিলে এখানে এসেছিলাম, টোটাল 4 জন, তার মধ্যে জয়শ্রীদি ছিল এবং ওদের দুজনের নামই পূজা, প্রত্যেকেই আমার স্টুডেন্ট দেখতেই পাচ্ছ। তো প্রত্যেকের মিলে আমরা ছোট্ট করে একটু সময় কাটানোর জন্য জয়শ্রীদির বাগান বাড়িতে এসে পৌঁছেছিলাম। আর সামনে দেখো কি সুন্দর দুটো হরিণ করা রয়েছে। আমার এত ভালো লেগেছিল বাড়িতে ঢুকতে, এরকম সুন্দর দুটো হরিণ করা রয়েছে, সেটাও একটু ভিডিও ক্লিপসের সাহায্যে তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা লোকেশানে পৌঁছে গেছি অলরেডি। এখানে রুমে আমরা সমস্ত জিনিসপত্র রেখে আবার বেরিয়ে পড়ব। এখানে দেখতেই পাচ্ছ চারিপাশে কত সুন্দর ফুল গাছপালা, সমস্ত কিছু কত সুন্দরভাবে মেনটেন করে রাখা আছে, আর এগুলো দেখলে ভালোও লাগে। এখানে আমরা তারপরে চলে আসলাম আবার আরেকটি জায়গায়, যেখানে ওনারা পাখি, হাঁস, খরগোশ আর তাছাড়াও আরও অনেক কিছু সুন্দরভাবে মেনটেন করে রেখেছিল। আর জয়শ্রীদি বলছিলেন ওনার হাজব্যান্ড এগুলো খুব শখ করে নিজের হাতে যত্ন করে সমস্ত কিছু মেনটেন করেন। প্রত্যেক দিন আসেন এখানে, সমস্ত কিছু দেখাশোনা করেন, গাছপালা, শাকসবজি, সমস্ত পশু পাখি, সমস্ত কিছু খুব ভালো করে মেনটেন করে রাখা। তো দেখতেই পাচ্ছ এই পাখিগুলো কিন্তু আমার বাড়িতেও এক সময় ছিল, তবে এখন আর নেই। ওদের দেখে আমারও মনে পড়ে গেল আমার পাখিগুলোর কথা। আর এখানে ওনার হাজব্যান্ডই এসেছিলেন আজ সকালেও। তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের নায়িকা আজকের জয়শ্রীদি। তো এখানে সমস্ত সবজিগুলো যেগুলো আমি দেখালাম উনি সুন্দর করে তুলে রেখেছিল, যেগুলো আমরা আসার সময় সবাই মিলে ভাগ করে নিয়েও এসেছিলাম। জয়শ্রীদি বারবার বলছিল তোমরা নিয়ে যাও এই জিনিসগুলো। তো আমরা সবাই, জয়শ্রীদি নিজেও, সবাই ভাগ করে জিনিসগুলো আমরা নিয়ে এসেছিলাম। খুবই ভালো লেগেছে, সারাদিনটা খুবই ভালো কেটেছে আমাদের এখানে। হাঁসগুলো এত সুন্দর সামনে থেকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর লাগছিল। আমার আজকে সত্যি কথা বলতে ওখানে গিয়ে খুবই ভালো লেগেছে। প্রথমত আমি সাধারণত এইভাবে কখনোই কোথাও যাইনি, কোনো রকম আমার ফ্রেন্ড সার্কেলে কারোর সাথে, বন্ধুবান্ধবীর সাথে। এই প্রথমবারই বলতে পারো এরকম আমি ছোট্ট করে একটু সময় কাটানোর জন্য বেরিয়েছিলাম। পরিবারের মানুষজনের ছাড়া আমি সাধারণত এভাবে কখনোই আসিনি, তো যার জন্য আমার আজকে এসে খুবই ভালো লেগেছিল। সবসময় ব্যস্ততার মধ্যে থাকার পরে হট করে যদি এরকম সুন্দর একটা পরিপাটি গ্রাম্য পরিবেশে আসা যায় ভালোই লাগে বেশ। আর এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর পাখির এত সুন্দর গাছের ডালে বসে আছে। সাধারণত পার্কে এই ধরনের জিনিসগুলো বেশিরভাগ দেখে থাকি, তো এখানে দেখে খুবই ভালো লাগছিল। যেমন হরিণও প্রথমেই তোমাদের আমি দেখালাম। তা এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর পুচকু পুচকু খরগোশগুলো, কি ভালো লাগছিল সামনে থেকে দেখে। জানি না ভিডিওতে কতটা তোমাদের ভালো লাগছে। তা আজকে আমরা ছোট্ট করে পিকনিকই বলতে পারো, বা সবাই মিলে একটু সময় কাটাতে এসেছিলাম। সমস্ত রান্নাবান্না আমরা করেই নিয়ে এসেছিলাম। প্রায় আমাদের 12টা বেজে গেছিলো পৌঁছাতে লোকেশানে, এবং সারা দিনটা সময় কাটিয়ে 5টা-6টা নাগাদ আমরা এখান থেকে আবার ফিরে আসি। তো দেখো কত সুন্দর আশেপাশের সমস্ত কিছু, আমরা তো সব ভালো করে দেখছিলাম, ভিডিও এবং ফটোও নিয়েছি। তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করলাম আজকে সমস্ত দিনের যা যা আমি নিজেও দেখেছি। এত ভালো লাগছিল যে এতদিন পর এরকম একটা লোকেশানে আমি গেছি। তো সাধারণত এরকম যাওয়া হয়ে ওঠে না আমার। তোমরা জানোই পার্লারে বা মেকআপের সমস্ত কাজে খুবই ব্যস্ত থাকার জন্য সেভাবে বেরোনো হয় না দরকার ছাড়া। তা এত ভালো লাগছিল। তোমরাও ভিডিওটা দেখে জানিও তোমাদের কেমন লাগলো। এখানে দেখো বাঁধাকপি হয়ে রয়েছে, আর এখানেই কিন্তু সমস্ত কিছু চাষ করা রয়েছে, যেমন পেঁয়াজ কলি, লাউ, তারপরে কুমড়ো এবং মূলো, লঙ্কা, মানে অনেক রকম গাছ দিয়ে এখানটা চাষ করা ছিল। তোমাদের সমস্ত কিছু এখন আমি বলে উঠতে পারছি না, সব গাছেরও নাম আমি জানি না যা যা এখানে ছিল। তো মোটামুটি আমি বললাম, আর তোমরা তো দেখতেই পাচ্ছ, তোমরা যারা যারা জানো যে কোনটার কি নাম বা কি সমস্ত কিছু, তোমরা ভিডিওটা যতটা দেখলে বুঝতে পারবে। তোমরা কমেন্ট করে জানাতে পারো যে কি কি গাছ তোমরাও দেখতে পেলে। এখানে এই যে দেখো তেজপাতা গাছের তেজপাতা দেখে
দেখেই পূজা চলে গেছিলো তেজপাতাগুলো নিতে। তো গাছে ব্যাগ ভরে তেজপাতা ও নামাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আরও এটা বিষয়টাতে খুবই মজা পাচ্ছিল। তারপরে ছোট্ট করে আমরা চারজন আরও একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম হরিণগুলোর পাশে। এত সুন্দর ফুলগুলোও রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো? সব সময় তো আমি আমার কাজের ভিডিওই পোস্ট করে থাকি, এই বলতে পারো প্রথমবারই আমি কোনো একটা ভিডিও পোস্ট করলাম যেটা কাজ ছাড়া। তো দেখো এখানে এই যে বলেইছিলাম প্রথমেই যে আমি সবজিগুলো আমরা সবাই মিলে ভাগাভাগি করে নিয়েছিলাম, যেগুলো তোলা ছিল। তো এখানে সমস্ত সবজি আমিও নিয়েছিলাম, প্লাস স্টুডেন্টরাও সমস্ত নিয়েছিল। আর যা সমস্ত খাবার আমরা এনেছিলাম কিছু, সেগুলো ভাগ করে এক্সট্রাগুলো আমরা আবার নিয়ে এসেছিলাম। কেন ফেলে দেওয়ার থেকে আমরা যদি নিয়ে আসি, সেগুলো যদি খাওয়া হয়ে যায় ওগুলোই বেটার আমি মনে করি যেটা। তো তার জন্য আমরা প্রত্যেকেই সেগুলোও নিয়ে এসেছিলাম। তো আজকে এখন এই ভিডিওটা শেষ করার পালা, আমাদের এখন বাড়ি চলে যাওয়ার টাইম। তা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও, ডেলি লাইফে মেনলি কিভাবে কি কাজ করছি বা কি করা হচ্ছে তোমরাও যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার তো আজকের দিনটা খুবই ভালো কাটলো, তোমরাও জানিও তোমাদেরও আজকের দিনটা কেমন কাটলো। বা